প্রবাস থেকে আইসা পড়লাম, এত বড় বিপদে পড়লাম কখনো ভাবি নাই। প্রবাস থেকে আসার পর আমি যখন প্রবাসে ছিলাম তখন কিন্তু আমার অনেক টাকা ইনকাম থাকতো। তখন আমার 60,000 থেকে শুরু করে 1 লাখ টাকার উপর ইনকাম থাকতো। এখন বর্তমানে বাংলাদেশে আমি 10,000 টাকা 12,000 টাকা চাকরি খুঁজতে গেলেও আমার উচ্চতা, আমার ডিগ্রি সবকিছু জিজ্ঞাসা করে। তো দেখেন, প্রবাসে কিন্তু যত কঠিন কাজই করেন টাকা ইনকাম করা সহজ। আর যারা প্রবাসে কাজ করে, যা প্রবাসে আছে, তারা কিন্তু অনেক প্রচুর পরিমাণে কাজ করে, ঠিক আছে। এই জন্য তারা এত টাকা ইনকাম করতে পারে। কিন্তু বাংলাদেশের কোনো কোম্পানি বুঝে না যে আপনি যে সব কাজে পারদর্শী, আপনি সব কাজ পারেন। একজন প্রবাসী যে 100 জন মানুষ চালানোর মতো, যেটা বাংলাদেশে সুপারভাইজার বলে। তো এগুলা একটা প্রবাসীর কাছে ব্যাপার না, ঠিক আছে। প্রবাসে থাকতে ধরেন যে 100-200 জন লোক আপনি চালাতে কোনো ব্যাপারই না। আপনি 100-200 লোককে দিয়ে আপনি কাজ করাবেন, কিভাবে কাজ করে নিতে হয়, কিভাবে আপনি মানুষকে কাজের আগ্রহ জাগাবেন মনের ভিতর, এটা কিন্তু একজন প্রবাসীর ভিতরে আছে। কারণ কি, একজন প্রবাসী প্রত্যেক দেশের মানুষের সাথে মিশে, সে জানে কোন মানুষ কিরকম, কোন মানুষ কিভাবে কি করলে কাজ করতে চায়। আপনি ইন্ডিয়ার মানুষ, তারপর নেপালের মানুষ, পাকিস্তানের, তারপরে আপনার আমি মালয়েশিয়া ছিলাম, মালয়দের সাথে থাকছি। তো প্রত্যেক দেশের মানুষের সাথে আমাদের একটা কিন্তু ভালো সম্পর্ক আছে। এই জন্য আমরা জানি কোন মানুষ কিরকম ভাবে কাজ করতে চায়, কিরকম ব্যবহার করলে কাজ করতে চায়। তো এটা কোনো ব্যাপার না। কিন্তু বাংলাদেশে আপনি একজন প্রবাসী, ওই যে কাজ, যখন আপনি চাকরি করতে যাবেন তখন বলবে আপনার কত বছরের অভিজ্ঞতা আছে। তখন আপনি যদি প্রবাসী বলেন তাহলে কোনো একটা মূল্য পাওয়া যায় না। কিন্তু প্রবাসীরা যে কত সবকিছুর অভিজ্ঞতা আছে। একজন প্রবাসী হোটেলে কাজ করে, তারপরে আপনার মার্কেটে কাজ করে, আরো ভালো ভালো পদে। একজন প্রবাসী কিন্তু 1 লাখ টাকা বেতন পাইতেছে, প্রবাসে গিয়ে 1 লাখ টাকা বেতন পাইতেছে। তো আপনার 1 লাখ টাকার বেশি বেতন পাইতেছে, কমপক্ষে নিচে হলো 50,000 টাকা বেতন পাইতেছে। তো একজন প্রবাসী কিন্তু কাজের দক্ষতা, প্রবাসীর থেকে বাংলাদেশের একটা মানুষ যদি 10 বছরও একটা মার্কেটে কাজ করে, তার এতটাও অভিজ্ঞতা হবে না একজন প্রবাসীর যতটা অভিজ্ঞতা হবে। তো আমি বলবো যে আপনারা প্রবাস থেকে কেউ চাকরির আশায় আসেন না, তাহলে কিন্তু চাকরি পাবেন না। এক কথায় মনে করেন যে আরো আপনার হেনস্থা হবেন। আর আমার কথাই বলি, আমি যতটুকু চেষ্টা করছি আমার দ্বারা হয় নাই, এই জন্য এখন ভিডিও করা শুরু করছি, ভিডিও করতেছি। যখন মালয়েশিয়া ছিলাম তখনও কিন্তু করছি। তো আমার গ্যাপ ছিল 3-4 মাস, গ্যাপ থাকার পরে কিন্তু আবার আমি নতুন করে শুরু করছি, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। চাকরির বিচার দরকার নাই, চাকরি টাকরি আমি ওইটা আমি ছাইরা দিছি, যেটা করছিলাম ওটা আমি ছাইরা দিছি, আমার দরকার নাই, চাকরি টাকরি আমার দরকার নাই। এই সমস্ত বিষয় নিয়ে আমি আর ভিডিও বানাবো। আপনারা কমেন্ট করে যাবেন যে আসলে প্রবাস থেকে কে চলে আসছেন, তাহলে আমি নেক্সট টাইম ওই ভিডিওটা বানাবো আপনাদের জন্য, ঠিক আছে।